যে না সংসদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। নিরাপত্তা কাদের? সাংসদদের না নিরাপত্তা দেশের মানুষ? ছজন যুবক যুবতী যে পথটা দেখিয়েছেন তারা অপরিণত হতে পারেন, তারা অনেক কিছু করতে পারেন, কিন্তু তারা সন্ত্রাসবাদী নয়, তাদের উপর ইউএপিএ দেওয়া যায় না। কৈলাস বিজয়বর্গীয় অন্যতম নামী একজন বিজেপির নেতা, উনি বলেছেন এত ছোট ঘটনা নিয়ে লাফালাফি করার কি আছে, এত ছোট ঘটনায় যদি হয়ে থাকে তাহলে ইউএপিএ দেওয়ারই আছে। সবাইকে বার করে দিয়ে, আসলে বার করে দেওয়ার কারণটা হচ্ছে আগেও একবার বার করে এইভাবে সাসপেন্ড করে দিয়ে তারা কৃষি বিল পাস করেছিল, আর এইবারও তারা বার করে দিয়ে এই দণ্ড সংহিতা আইন, এই যা পুলিশ রিফর্ম যেগুলো করতে চাইছে সেগুলো বার। 24-এর নির্বাচনে যদি বিজেপি জিতে আসে তাহলে দেশটা। আমার পাশে রয়েছে এই মধ্যে বিশিষ্ট সমাজকর্মী সুমন সেনগুপ্ত। তিনি বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা সহ বিভিন্ন ভাবে বিভিন্ন প্রবন্ধ লেখেন, বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে অনেক ভাবনা চিন্তা করে। তো সম্প্রতি সংসদে যে ঘটনা ঘটলো, আর সম্ভবত 70 জন বাকি আছে বিরোধীদের ছাঁটাই করতে। তাহলে ফ্যাসিজম এর আগে রাস্তায় ছিল, বুলডোজার ছিল, স্বাধীন সাংবাদিক লেখক তাদেরকে সমাজকর্মীদের গ্রেপ্তার করছিল বিনা কারণে, এবং উল্টো দিকে এখন দেখছি সংসদে যারা নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদের নির্বাচিত ছাঁটাই করা হচ্ছে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে প্রশ্ন করার জন্য। কি বলবেন এই বিষয়টা, কিভাবে দেখছেন? ফ্যাসিজমকে একদম দোরগোড়ায়। ফ্যাসিজম শব্দটাকে আমি ওইভাবে না দেখে আমি দেখবো যে একটা সরকার যে কথা বলতে দিচ্ছে না, যে কোনো বিষয় নিয়ে যে কোনো জায়গায় কণ্ঠরোধ করছে, এইভাবে দেখতে বলবো, তাহলেই ফ্যাসিজমটাকে বোঝা সহজ হবে। এই যে গত কয়েকদিন আগে 2-3 জন যুবক প্রকাশনের থেকে যখন লাফিয়ে পড়লো, তারা কি স্লোগান দিল? তানাশাহি নেই চলেগা। তার মানে কি স্বৈরতন্ত্র নিপাত যাক। 1929 সালে এই একই স্লোগান দিয়েছিলেন ভগৎ সিং, আর আজকে তারা যে স্লোগানটা দিল তাদেরও একই স্লোগান ছিল, তানাশাহি নেই চলেগা। এই কথাগুলোর মানে এই 6 জন যুবক, 4 জন যুবক, নীলিমা আজাদ এবং আরো যে যাদের সঙ্গে দেখা যাচ্ছে, তারা প্রত্যেকেই যে কথাগুলো তুলতে চাইলেন সেটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট। সারা দেশ জুড়ে যেভাবে বেকারের সংখ্যা বাড়ছে এবং সমস্ত পত্রপত্রিকায় যেভাবে লেখা হচ্ছে যে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ বাড়ছে, তারা কিভাবে প্রতিবাদ জানাবে? যে কোনো প্রতিবাদ করতে গেলেই কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে। তারা মণিপুরের কথাও তুললেন। এবার মণিপুরের কথা তুলুন আর যাই তুলুন, তারা আসল যে পয়েন্টটা তুলে ধরলেন সেটা হচ্ছে যে আমার চাকরি চাই। এই যে এবার তখন শাসক দলের তরফ থেকে কি বলা হলো? যে না সংসদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। নিরাপত্তা কাদের? সাংসদদের না নিরাপত্তা দেশের মানুষদের? দেশের মানুষের কাজের নিরাপত্তা নেই। এখন একজন মানুষ রোজ সকালবেলা উঠে কাজে যান, তার কাজের কোনো নিরাপত্তা নেই। সেই কথাগুলোই তো তারা তুলে ধরেছিলেন। আর সেই প্রশ্নগুলো যখন বিরোধী সাংসদেরা বলা শুরু করলেন যে নিরাপত্তা বিঘ্নিত হলো, তো বুঝলাম নিরাপত্তাটা কাদের বিঘ্নিত হচ্ছে। এই কথাগুলো যখন তুলে ধরলেন তখন তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, এবং বার করে দেওয়া হচ্ছে মানে কি 1-2 জন করে নয়। গতকাল শোনা গেছিল 92 জন সাংসদকে বার করা হয়েছে, আজকে দেখা যাচ্ছে 141 জন, আগামীকাল হয়তো বাকিটুকুও বার করে দেওয়া হবে। সুতরাং এই যে গোটা বিষয়টা চলছে সারা দেশে, এটাকে ফ্যাসিবাদ ছাড়া কিছু বলা যায় না। আর এই ফ্যাসিবাদকে রুখতে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আর মানুষ যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে কোনো রাম মন্দিরের ধুয়ো তুলে, কোনো জাতীয় সুরক্ষার ধুয়ো তুলে এই বিজেপি টিকে থাকতে পারবে না। আমরা মনে করি মানুষের ঐক্য দিয়েই একমাত্র বিজেপিকে হারানো সম্ভব। কিন্তু এখানে তো যারা আক্রমণ করেছে, মানে আক্রমণ বলতে সংসদে যারা ঢুকে প্রতিবাদ করেছে ভগৎ সিং এর দেখানো পথে, তো তারা তো কাউকে ক্ষতি করার চেষ্টা করেনি, তাদেরকে তাহলে টেররিস্ট আখ্যা দিচ্ছে কেন? একদমই তাই। মানে যে কোনো বিরোধী কণ্ঠস্বর আজকে যে শোনা যাচ্ছে যে সাংসদদের বার করে দিয়ে এই মানে টেলিকম একটা বিল পাস করানো হচ্ছে, পোস্টাল একটা বিল পাস করানো হচ্ছে, প্রত্যেকটাই হচ্ছে মানুষের উপর নজরদারি, মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা। এই 6 জন যুবক যুবতী যে পথটা দেখিয়েছেন তারা অপরিণত হতে পারেন, তারা অনেক কিছু করতে পারেন, কিন্তু তারা সন্ত্রাসবাদী নয়, তাদের উপর ইউএপিএ দেওয়া যায় না। কৈলাস বিজয়বর্গীয় অন্যতম নামী একজন বিজেপির নেতা, উনি বলেছেন এত ছোট ঘটনা নিয়ে লাফালাফি করার কি আছে, এত ছোট ঘটনায় যদি হয়ে থাকে তাহলে ইউএপিএ দেওয়ারই বা কি আছে? বিরোধীদের কেন আবার বিরোধীদের ছাঁটাই বা করার কি আছে? আমার বক্তব্য হচ্ছে মানুষকে যত রকম ভাবে হোক ঐক্যবদ্ধ করা প্রয়োজন। মানুষ ঐক্যবদ্ধ হলে, এই যে আজকের মানুষকে ঐক্যবদ্ধ করেই একমাত্র রাস্তায় যে রাম মন্দিরের ধুয়ো তুলে যে জাতীয়তাবাদী যে ধর্মের জিগির তোলা হবে তার বিরুদ্ধেই একমাত্র এই লড়াইটা সম্ভব করা। কিন্তু ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যেভাবে গণ আন্দোলন আমরা কলকাতা বা পশ্চিমবাংলায় দেখি, সেইভাবে কিন্তু এখানে হচ্ছে না। কিন্তু উল্টো দিকে তো আপনারা দেখছেন বিভিন্ন প্রায় 100 বেশি সংগঠন এবং ভারতবর্ষের বিভিন্ন নামি দামি বিভিন্ন সমাজকর্মী তারা আসছেন আপনাদের এই সম্মেলনে। সম্মেলনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো যে ফ্যাসিবাদ সারা পৃথিবীতে, যেটা একটু আগে নওসিন বাবা খান বলে আমাদের আরেকজন বন্ধু সহকর্মী সমাজকর্মী, উনি বলছিলেন যে মহামৈত্র সংসদে দাঁড়িয়ে
26শে জুন বলেছিলেন যে এগুলো হচ্ছে ফ্যাসিবাদের চেহারা, এইভাবেই ফ্যাসিবাদ আসে, সারা পৃথিবীতে এইভাবেই ফ্যাসিবাদ এসছে, সেটা আজকে মিলে যাচ্ছে। আর আজকে যে কোনো কেউ এই দুজন মানুষকে প্রশ্ন করবেন, সেই দুজন তার চক্ষুশূল হয়ে যাবেন তারা। সুতরাং তাদেরকে বার করে দিতে হবে। তারা যে কোনো প্রশ্ন করবেন তাদেরকে বার করে দিতে হবে। সে সমাজবাদী পার্টির হতে পারে, সে বিএসপি হতে পারে, সে তৃণমূল কংগ্রেসের হতে পারে, সে কংগ্রেসের হতে পারে, সে সিপিএম হতে পারে, সে সিপিআই হতে পারে, সবাই। আজকে পুরো লিস্ট তালিকা দিয়ে সিপিআই এর বিনয় বিশ্বম, অত্যন্ত প্রাজ্ঞ একজন মানুষ, তাকে বার করে দেওয়া হয়েছে। সিপিএম এর জন বিট্টাস, তাকে বার করে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের ধরে বার করে দেওয়া হয়েছে, এবং যত যাবতীয় আছে সবাইকে বার করে দিয়ে আসলে বার করে দেওয়ার কারণটা হচ্ছে আগেও একবার বার করে এইভাবে সাসপেন্ড করে দিয়ে তারা কৃষি বিল পাস করেছিল, আর এইবারও তারা বার করে দিয়ে এই দণ্ড সংহিতা আইন, এই যা পুলিশ রিফর্ম যেগুলো করতে চাইছে সেগুলো বার করে দিয়েছে। আগামী 24-এর নির্বাচনে যদি বিজেপি জিতে আসে, তাহলে দেশটা শুধুমাত্র কিছু মানুষের জন্য থাকবে কুক্ষিগত, কোনো গণতান্ত্রিক অধিকার কোনো কিছুই থাকবে না, এটুকুই বলে। আপনারা শুনলেন, কিন্তু এই যে পুরো পরিস্থিতি, এর বিরুদ্ধে সরকার যেমন সমস্ত গণতন্ত্রের 4টে স্তম্ভকেই কবজা করেছে, আমরা দেখেছি যে ইন্দিরা গান্ধীর সময়ও কিন্তু অন্তত বিচার ব্যবস্থাটা সেটা কিন্তু বাইরে ছিল, এমনকি মিডিয়া পর্যন্ত। আজকে তো সেটাও নেই। মানে এটাকে কিভাবে কাউন্টার করবেন জন আন্দোলন? সেটা নেই বলা ভুল, আছে, নিশ্চয়ই আছে। বিচার ব্যবস্থার মধ্যেও কিছু মানুষ এখনো তার বিরোধিতা করছেন, আগেও করেছেন, এবং চতুর্থ স্তম্ভ বলে সাংবাদিক মানে প্রেস যাকে বলা হয়, তার মধ্যেও কিছু মুষ্টিমেয় মানুষ তারা কথা বলছেন, তারা আওয়াজ তুলছেন, তারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হিসেবে কাজ করছেন। আগামী দিনে এই ধরনের মিডিয়া কিভাবে কাজ করবে আমার জানা নেই এই টেলিকম রেগুলেটরি আইনের পরে। সুতরাং এর পরে কি হবে জানা নেই, কিন্তু তাও এখনো অবধি অবশিষ্ট আছেন, যতটুকু অবশিষ্ট আছে তা নিয়েই আমাদেরকে লড়াইটা চালাতে হবে। ধন্যবাদ। তো আপনারা শুনলেন, তো এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন, এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন। আর কলকাতায় আগামী জানুয়ারি মাসে 22 থেকে 25 মহা ফ্যাসিবাদ বিরোধী অর্থাৎ আরএসএস বিজেপি বিরোধী মহা সম্মেলন হচ্ছে। কলকাতা থেকে সেটা সমস্ত জেলাতে ছড়িয়ে পড়বে, এবং জেলা থেকে শুরু করে সারা ভারতবর্ষে। অর্থাৎ বিজেপি আরএসএস বিরুদ্ধে লড়াইটা শুধু সংসদে নয়, ভোটের মাধ্যমে নয়, রাস্তায় হবে। এই রাস্তা দেখাতেই কিন্তু আমাদের বিভিন্ন সমাজকর্মী, বিভিন্ন সংগঠন তারা কিন্তু জোট বেঁধে এই সম্মেলন করতে চলেছেন আগামী জানুয়ারি মাসের 22 থেকে 25। এই বার্তাটা ছড়িয়ে দিন এবং ভিডিওগুলোকে ব্যবহার শেয়ার করুন। আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।